একদিকে জগদ্ধাত্রী পুজো, অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব, আর তার জেরে পুজো উদ্যোক্তারা পড়েছেন চরম সমস্যায়। তেমনটাই জানালেন আরামবাগের হিয়াতপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। তারা এবার পুজোর পাশাপাশি মেলা ও বিগ বাজেটের নানান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, কিন্তু বৃষ্টির জলে মাঠ ডুবে যাওয়ায় সমস্যায় পড়েছেন। যদিও বৃহস্পতিবার রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা যথারীতি অনুষ্ঠিত হয়েছে। এখন তারা সকলেই আবহাওয়ার দিকে তাকিয়ে রয়েছেন। যদি আবহাওয়ার উন্নতি হয় তাহলে হয়তো কোনো মতে অনুষ্ঠানগুলি আয়োজন করা সম্ভব হবে, না হলে হয়তো সমস্ত অনুষ্ঠানই বাতিল হয়ে যাবে। এখন দেখুন পুজো কমিটির কর্মকর্তারা কি জানালেন। হিয়াতপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা তার ঐতিহ্য বজায় রেখে এবছরও 31তম বর্ষে আমাদের মাতৃহারাধনায় আমরা ব্রতী হয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, যে মান্থার ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাত হয়েছে, তার ফলে আমরা প্রত্যেকেই মর্মাহত, গভীর দুঃখ প্রকাশ করছি। এই কারণেই মেলাতে যারা এসছেন ব্যবসায়ী বন্ধুরা, তারা এখনও পর্যন্ত তাদের দোকান খুলতে পারে। তবুও এর মধ্যে আশার আলো এই যে আজকে নবমীতে আমাদের যে নির্ধারিত অনুষ্ঠান ছিল রক্তদান শিবির, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আজকের একটি মাত্র প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল অঙ্কন প্রতিযোগিতা। আমরা দুটো বিভাগই এখানে করতে সমর্থ হয়েছি। আমাদের আজকে আরামবাগ ব্লাড ব্যাংকের সহায়তায় রক্তদান শিবির চলছিল, সেখানে প্রায় 75 জনের মতো রক্তদান করেছেন রক্তদাতা। তাদেরকে আমরা হার্দিক অভিনন্দন জানাই যে বিপর্যয়ের মধ্যেও, প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও তারা এসে আমাদেরকে এই মহান কাজে সামিল হয়েছে, সেই জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, 4টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। সেখানেও প্রায় 90 জনেরও বেশি ক্যান্ডিডেট এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা করুণাময় ঈশ্বর এবং জগৎজননী জগদ্ধাত্রী মায়ের কাছে কাতর প্রার্থনা করছি আবহাওয়া যাতে উন্নতি হয়, তাহলে আমরা আগামী পরের যে আমাদের কর্মসূচি আছে, আমাদের মেলা এবং বিভিন্ন অনুষ্ঠান, বড় বড় বিগ বাজেটের অনুষ্ঠান এবছর রাখা হয়েছিল, সেগুলো আমরা করতে পারবো। এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি, যাতে আমাদের এই আবহাওয়ার একটু উন্নতি হয়। ওয়েদার যদি ফেরে কি অনুষ্ঠানগুলো কি পেছিয়ে দেওয়া যাবে বা নতুন করে আবার করা যাবে? এখন আমরা দেখি যদি ওয়েদার আজ বা কালকের মধ্যে যদি উন্নতি হয়, যদি মেলা চালাতে সক্ষম হই, তাহলে হয়তো আমরা আবার মিটিংয়ে বসবো। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা সিদ্ধান্ত নেব। প্রশাসন এবং বিভিন্ন যে সংস্থা, যাদের কাছ থেকে আমাদেরকে পারমিশন নিতে হয়, যেমন বিদ্যুৎ, ফায়ার ব্রিগেড, সবার সাথে কথাবার্তা বলে আমরা যদি মেলা আগানো যায়, সেই চিন্তাভাবনা আমরা রেখেছি। কারণ যারা এখানে ব্যবসা করতে এসছেন, তাদের মুখে হাসি ফোটানোটা আমাদের পূজা কমিটির দায়বদ্ধতার মধ্যে পড়ে। এছাড়াও জগদ্ধাত্রী পূজার মূল আকর্ষণ কিন্তু অনুষ্ঠান বা মেলা, গ্রামের মানুষরা সেই দিকেই তাকিয়ে রয়েছে। অবশ্যই অন্যান্য গ্রামের মানুষরা যখন দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকে, তখন কিন্তু হিয়াতপুর এবং তৎসংলগ্ন প্রায় 15টি গ্রাম অপেক্ষা করে থাকে যে কবে হিয়াতপুরের সার্বজনীন জগদ্ধাত্রী পূজা হবে। আমরা প্রায় 10 থেকে 15টা গ্রাম আমরা সার্বজনীন এই জগদ্ধাত্রী পূজার সঙ্গে যুক্ত থাকি, এবং সবাই অপেক্ষা করে থাকি যে এই কটা দিন আমরা আনন্দে মুখর হয়ে যাব। কত বছর চলছে এই পুজো? এই পুজোটা এবছর আমরা 31তম বর্ষে পদার্পণ করেছি। এই পুজোর শুরু হয়েছিল 1402 বঙ্গাব্দে, এবং সেই সময় যে বীজটা আমাদের প্রবীণ যারা আমাদের সদস্যবৃন্দ ছিল, অনেকেই আমাদের মধ্যে নেই, সেই ছোট্ট চারা গাছটা আজকে মহিরুহে পরিণত হয়েছে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি এই পূজা কমিটির প্রেসিডেন্ট, আমার নাম গৌতম পাত্র। বলতে খুব খারাপ লাগছে যে এবছর আমাদের পূজার শুভারম্ভ হলেও সেভাবে আমরা প্রকৃতির সাহচর্য পাচ্ছি না। প্রাকৃতিক দুর্যোগ বারবার নেমে আসছে, ক্রমাগত বৃষ্টিপাত, তাকে উপেক্ষা করে মায়ের আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা প্রতি বছরের না এবছরও পূজার কর্মাদিতে মত্ত হয়েছি, এবং সেই বিষয়ে তদুপলক্ষে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছি। কিন্তু আমরা কোনোটাই এখনও পর্যন্ত ফলপ্রসূ সেই অর্থে করতে পারিনি। তো আজকে নবমীর যে নির্ধারিত অনুষ্ঠান, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠান, যেটা কুমারী পূজার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। আমাদের পূজা কমিটিরই দীর্ঘদিনের একজন সদস্য, ওনারই নাতনি, এবং আমাদের আরেকজন তরুণ সদস্য অনুপম গুচাই, তার
সুকন্যা অর্থাৎ আরশি বুছাইত আজকের এই পূজার কুমারী রূপে পূজিতা হলেন। আমরা মায়ের কাছে মনস্কামনা হিসাবে এটাই রাখছি যে প্রকৃতি তার স্বাভাবিক ছন্দে ফিরুক, ওয়েদারটা একটু সুন্দর হোক, আমাদের আগামীতে যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি। আর রইল যে বিষয়টা, আমাদের আরাধনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষ অত্যন্ত সুষ্ঠুভাবে পরিশীলিত ভঙ্গিমায় পূজা অর্চনার এই কটা দিন আনন্দে মেতে উঠুক, প্রাণবন্ত হয়ে উঠুক আমাদের পূজা প্রাঙ্গণ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর আনন্দমুখর কল্লোলমুখর হয়ে উঠুক আমাদের পূজা প্রাঙ্গণ। এই যে পুজো উপলক্ষে যে বহু মেলা বসেছে দেখতে পেলাম, যে বহু ধান কেটে সেই মেলা বসানো হয়েছে, আর গ্রামের মানুষ কিন্তু এই পুজোকে অন্যরকমভাবে অনুষ্ঠানের মাধ্যমে চেনে, এই কটা দিন তারা কাটায়। এবছর তো হতেই পারলো না, তো আগামী দিনকে এই জন্য কি বেশি দেওয়া হবে না এই অনুষ্ঠানগুলো ক্যান্সেল করা হবে? দেখুন, প্রথমত সত্যি আমরা সকলেই বিষাদগ্রস্ত, এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের গ্রামের বা এখানে যে সমস্ত মানুষজন আসছেন প্রত্যেকের মনেই একটা মেঘাচ্ছন্নতার ছায়া আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রত্যেকেই এই কটা দিনের জন্য আমরা সারা বছর মুখিয়ে থাকি। আমরা দেবী দুর্গার আরাধনা করি, মা কালীর আরাধনা করি, দেবী লক্ষ্মীর আরাধনা করি, কিন্তু কোথাও যেন আমাদের গ্রাম বা আমাদের পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের কাছে এই জগদ্ধাত্রী পূজার আরাধনা একটা আলাদা ধরনের মাহাত্ম্য রাখে। আমরা সমস্ত কিছু বছরের অন্যান্য আনন্দকে কিছুটা হলেও দমিয়ে রেখে যেন আমরা এই কটা দিনের জন্য অপেক্ষা করি। আমি প্রথমেই সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এবং তাদের কাছে কৃতার্থ আমি যে তারা প্রতি বছরের মতো এবছরও তাদের ফসলের কিয়দংশ ক্ষতি সাধন করেও তারা আমাদেরকে জমি দিয়েছেন মেলা বসানোর জন্য। এবং আমি সাধুবাদ জানাবো তাদের, যে সমস্ত আমার মেলা বন্ধুরা যারা বিভিন্ন দোকান নিয়ে এখানে এসেছেন অনেকটা দূর দূরান্ত থেকে, কিছুটা জীবিকার সন্ধানে, কিছুটা এই জায়গাকে ভালোবেসে, কিছুটাই পূজার মাহাত্ম্যকে নিজেরাও সেই মাহাত্ম্য কীর্তনের সামিল হতে। তো তাদের এই আশা আমাকে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু খুব খারাপও লাগছে এই কদিন তারা যেভাবে বৃষ্টিকে উপেক্ষা করে আশায় আছেন যে মেলা আবার আগের মতো আনন্দমুখর হয়ে উঠবে, মানুষের উপস্থিতিতে কল্লোলমুখর হয়ে উঠবে এবং প্রত্যেকটি অনুষ্ঠান তারা যেমন শুধু এখানে বেচাকেনা করেন তা নয়, তারা সেই অনুষ্ঠানেও তো সামিল হয় এবং তারা অবদান রেখে যান। শুধু অর্থনৈতিক অবদান নয়, যে তাদের আশাতে হাজার হাজার মানুষের এখানে উপস্থিতি ঘটে। সকলেই যে কেনে তা নয়, কিন্তু সকলের কেনাটার থেকেও বড় কথা যে প্রত্যেকের আশা কিছুটা সময় যেন নিজের জীবনকে জীবনের মতো করে উপলব্ধি করতে পারার একটা সায়ান্ন এখানে এসে উপস্থিত হয়। তাদের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব। আর রইল আমার গ্রামবাসী এবং আমার পূজা কমিটির যারা সদস্যরা আছেন, অক্লান্ত পরিশ্রম করেন, তাদের এই পরিশ্রম ঈশ্বর অত্যন্ত মঙ্গল চিত্তে তা দেখে আমাদের আবহাওয়া একটু ফিরবে আমাদের দিকে, অর্থাৎ আমরা আবার আনন্দে মেতে উঠতে পারবো। সকলে আমাদেরকে এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি। আজকে রক্তদান শিবির কি সম্পূর্ণ করতে পেরেছেন? অবশ্যই সম্পূর্ণ করতে পেরেছি এবং খুব ভাবতে অবাক লাগে যে এত প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও আমরা শেষ পর্যন্ত যতজন এসেছিলেন প্রত্যেকের রক্ত নিতে পারলাম না। সময়ের কিছুটা অভাব, সেই সঙ্গে যে কিটস ওনারা নিয়ে আসেন। এছাড়া আর কি প্রতিযোগিতা রয়েছে? অঙ্কন প্রতিযোগিতা আজকে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছে, এছাড়া আমাদের নৃত্য প্রতিযোগিতা ছিল 3টি বিভাগের, কিন্তু সেটা হয়নি। আপনি একটু আগে যে প্রশ্নটা করেছিলেন যে পুজো কি পিছিয়ে দেবে বা কয়েকদিন আরও টানা যাবে সম্ভব কিনা, সেটা আমাদের আলোচনা স্তরে রয়েছে। আমরা গতকাল রাত্রেও একটি আলোচনা সভায় বসেছিলাম, আমরা আজকেও একটি আলোচনা সভায় বসবো। আশা করছি যদি ওয়েদার কেটে যায় আমরা চেষ্টা করব অবশ্যই মানুষকে আনন্দ দিতে এবং আমরাও আনন্দ মেতে উঠব। আপনার পরিচয়? আমার পরিচয় সোমনাথ সামন্ত, আমি পূজা কমিটির একজন সভ্য। এটুকু আমি আমার এই পুজো যবে থেকে হচ্ছে বলা যায়, তখন খুব ছোট ছিলাম, তবে সেই সময় থেকেই ওতপ্রোতভাবে ছিলাম। এখন কিছুটা দায়িত্বভার থাকে কাঁধে, আমি বিগত 2 বছর সেভাবে দায়িত্ব পালন করতে পারিনি, তবুও যতটা থাকার পারার চেষ্টা করছি থাকার। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।